বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এক্সেল এর ব্যবহার আপনারা কি করে করবেন। হ্যাঁ বন্ধুরা, অবাক হচ্ছেন তো? আজকে তাই দেখাবো। আজকের ভিডিওতে আমরা এক্সেল এর ব্যবহার আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে করব। কি করে পুরোটা আপনারা দেখে নিন স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করি যে কোনো চিঠি বা যে কোনো ভাউচার এসব প্রিন্ট করার জন্য। কারণ মাইক্রোসফট ওয়ার্ড সবচেয়ে সুবিধা হয় যদি আমরা কোনো চিঠি বা কোনো ডকুমেন্ট আমরা তৈরি করি, সেটা হচ্ছে এক্সেলে তেমন ভাবে করতে গেলে অনেকটাই পরিশ্রমের ব্যাপার হয়, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে হয়ে যায়। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, আমরা একটা ভাউচার তৈরি করলাম একটা কম্পিউটারের সেল অ্যান্ড সার্ভিসের উপরে। সেই ভাউচারের মধ্যে দেখুন এখানে নেম, অ্যাড্রেস এবং এই জায়গাটা দেখুন আমরা কি করলাম, আইটেম নেম, আইটেম নাম্বার রাখলাম, পার্টিকুলার্স, হ্যাঁ, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট রাখলাম। এইবার বন্ধুরা, এইখানে আপনারা ভালো করে জানেন মাইক্রোসফট ওয়ার্ডে এইখানে আমি যখনই আইটেমগুলো লিখবো এর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এই জায়গাটাতে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয় না, যেটা এক্সেলে খুব সুবিধা হয়। এর অটোমেটিক আমি কোয়ান্টিটি, রেট দিব, অ্যামাউন্টটা চলে আসবে, টোটাল অ্যামাউন্ট চলে আসবে। আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই সেই ডিসকাউন্ট আমরা দিলে অটোমেটিক ডিসকাউন্ট বেরিয়ে নেট অ্যামাউন্টটা চলে আসবে। সেটা এক্সেলে আমরা খুব সহজেই হয় এবং আমরা করেও দেখিয়েছি। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কি করে করবেন? অনেকেই আছে যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করে না, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে, তাদের জন্য বন্ধুরা বলি, এইখানের যে এই ফিচার্সটা যেটা এক্সেলে হয় সেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো না, কিন্তু মাইক্রোসফট এক্সেলকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসে এর কাজটা করতে পারবো। তাহলে বন্ধুরা দেখা যাক আমরা কি করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এক্সেলের অবজেক্টকে নিয়ে আসবো এবং এখানে এক্সেলের সম্পূর্ণ কাজ, যেমন ফর্মুলা, যেমন আমরা ফাংশন, এই ওয়ার্ডের মধ্যেই আমরা ব্যবহার করব। ওকে বন্ধুরা, তাহলে দেখা যাক স্টেপ বাই স্টেপ কি করে আমরা কাজ করছি। সবার আগে বন্ধুরা কি করি, এই টেবিলটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। লেআউট থেকে গিয়ে ডিলিট থেকে ডিলিট টেবিল, তাহলে আমার এটা সমস্ত ডিলিট হয়ে গেল। এবার এই জায়গাটা আমরা কি করব, মাইক্রোসফট এক্সেলকে আমরা নিয়ে আসব। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, আমরা সোজা চলে গেলাম ইনসার্ট ট্যাব। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই থেকে তার ইনসার্ট ট্যাবে গেলাম, সেখান থেকে দেখুন অবজেক্ট অপশনটা আছে টেক্সট গ্রুপের মধ্যে, অবজেক্ট অপশন এখানে ক্লিক করলাম, তারপরে অবজেক্টে ক্লিক করলাম। এবার অবজেক্টের যতগুলো অবজেক্ট আছে সেখান থেকে আমরা সোজা চলে আসলাম মাইক্রোসফট এক্সেল 97-2003 ওয়ার্কশিট, এই অপশনটা সিলেক্ট করলাম, করার পরে ওকে প্রেস করলাম। এবার দেখুন একটু সময় লাগবে। এবার দেখুন এক্সেলের এনভায়রনমেন্টটা আপনারা এখানে খুঁজে পাচ্ছেন। এইবার আপনারা এই জায়গাটাতে সেই ভাউচারের যেটা করা হয়েছিল সেটা আপনারা এখানে টাইপ করে নিন। কি ছিল প্রথমে, আইটেম নাম্বার, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ওকে, দেখুন এখান থেকে আমি সরাতে পারবো, যেভাবে আমরা এক্সেলে কাজ করেছি এখানেও সেম কাজ করতে পারবো। ওকে, এবার আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি বক্সটাকে ছোট করে দিয়ে দেখুন এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলোতে কার্সার নিয়ে গিয়ে এবার এখান থেকে আমি এটা শর্ট করে দিলাম, চলে আসলো। এবার দেখুন পার্টিকুলার্সটাকে আমি এখান থেকে কলাম হেড ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, রেট, অ্যামাউন্ট। এবার দেখুন পার্টিকুলার্সের ঘরটা আমি একটু বড় করলাম, এইবার এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিলাম, অ্যাডজাস্ট করলাম এখান এইভাবে, এই জায়গাটা একটু বড় করলাম, এটাকে ধরে আমি এক্সেলের যে বক্সটা আছে এটাকে আমি একটু বড় করলাম, বড় করার পরে এবার আমি বর্ডার দিয়ে দিলাম, ধরে পুরোটাই বর্ডার দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল। এবার একটু বাইরে ক্লিক করুন, চলে এসছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা এক্সেলে কাজ করছেন। এখানে একটা ডবল ক্লিক করলাম, আবার চলে আসলো। আমরা এই পার্টিকুলার্সটাকে একটু সরিয়ে দিই। হ্যাঁ, এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এইখানে আমরা ফর্মুলা সেট করতে পারবো কি বন্ধুরা? হ্যাঁ, সবই করতে পারবো। দেখুন
ইকুয়াল টু কোয়ান্টিটি ইন্টু রেট চলে আসলো। দেখুন এবার এটাকে ধরে টেনে দিলাম, যেভাবে আমরা এক্সেলে করি সেম কাজ করতে পারবো। এইটাকে সিলেক্ট করে মার্জ করে দিলাম, সিলেক্ট করার পরে মার্জ করে দিলাম। আচ্ছা এই জায়গাটা একটু ভুল হলো, এটা এইটুকু অংশ মার্জ করতে হবে আমাকে, তারপরের অংশটা পুরোটাই মার্জ করে দিলাম। এটাকে ঠিক করে মার্জ করে দিই। এবার টোটাল অ্যামাউন্ট দেখুন, এখানে আমরা ফাংশনও ইউজ করতে পারবো, ইকুয়াল টু সাম ফাংশন ইউজ করতে পারছি। ওকে, সিলেক্ট করলাম, চলে আসলো। ডিসকাউন্ট, ডিসকাউন্টের ঘর আমি এটা যদি দিই তাহলে এটার সঙ্গে ইনটু ডিসকাউন্টের ঘর করে দিলাম, ইকুয়াল টু টোটাল অ্যামাউন্টের সঙ্গে মাইনাস ডিসকাউন্ট অ্যামাউন্টটাকে ক্যালকুলেশন করে নিলাম। এবার এই জায়গাটা আমরা লিখে দিই টোটাল অ্যামাউন্ট, নিচে লিখলাম ডিসকাউন্ট or rebate, any discount or rebate, any discount or rebate। আর এই জায়গাটা করলাম হচ্ছে নেট অ্যামাউন্ট। ওকে, এগুলোকে আমি অ্যালাইনমেন্ট গুলোকে ডান দিকে করে দিলাম। এবার দেখুন আমি ধরুন এখানে কিবোর্ড নিচ্ছি 10টা 200 টাকা করে। ওকে, মাউস নিচ্ছি 20টা 150 টাকা করে। র্যাম নিচ্ছি 30টা। ওকে, এইভাবে আমরা পার্টিকুলারস গুলো লিখবো, কোয়ান্টিটি এবং রেট আমরা এখানে দিব, অটোমেটিক্যালি অ্যামাউন্ট চলে আসবে, টোটাল অ্যামাউন্ট চলে আসবে। ডিসকাউন্ট, এবার যদি চাই যে আমি 5% দিব তাহলে 5% কথাটা লিখতে হবে, তাহলে ক্যালকুলেশন ঠিক হয়ে যাবে। 5% যখন লিখলাম সঙ্গে সঙ্গে রিবেট চলে আসলো, নেট অ্যামাউন্ট চলে আসলো। তাহলে বন্ধুরা এই যে আমরা এটা করলাম, এটা কিন্তু করলাম এক্সেল এর মধ্যে। দেখুন আমি যখন বাইরে ক্লিক করছি তখন পুরো টেবিলটা কিন্তু আমার চলে আসলো। এখানে দেখে কেউ বুঝতে পারবে না যেটা এক্সেলে আমার অ্যাপ্লাই করা আছে। এই জায়গাটা আমি একটু বাড়িয়ে দিই, যেখানে নিচে চলে এসছে, এগুলো অ্যাডজাস্ট করে দিবেন, হ্যাঁ একটু করে তুলে দিবেন। তাহলে দেখুন এখান থেকে কেউ বুঝতে পারবে না যেটা এক্সেলে করা আছে। আপনি এখান থেকে প্রিন্টে যান, সুন্দরভাবে প্রিন্ট হবে। ওকে বন্ধুরা, এভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। এইবার দেখুন আমরা যখনই এই ঘরটাতে ক্লিক করছি, এই টেবিলটাতে ক্লিক করছি, ওকে বন্ধুরা, তখন কিন্তু এটা এক্সেলে কিন্তু চলে আসছে। দেখুন আরেকবার এখানে যখন ক্লিক করলাম, এইবার দেখুন উপরে যে অপশনটা দেখুন, এগুলো কিন্তু এক্সেলে আছে। দেখুন ফর্মুলা, এগুলো কিন্তু এক্সেলে আছে, তার মানে এক্সেলের এনভায়রনমেন্টটা কিন্তু ওয়ার্ডের মধ্যে খুলে গেল। ওকে, এবং এখানে এক্সেলের সমস্ত কিছু কাজ করতে পারবো, যা যা আমরা অ্যাপ্লাই করেছি সব কিছু করতে পারবো। তাহলে বন্ধুরা খুব সহজে কিন্তু এটা হয়। আমরা কিন্তু ওয়ার্ডে যদি আমরা এর আগে যেটা আমরা দেখিয়েছি যে ওয়ার্ডে আমরা কাজ করেছি, ওয়ার্ডে কিন্তু এভাবে কিন্তু করা সম্ভব না, ক্যালকুলেশন অটোমেটিক্যালি সম্ভব না। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা ওয়ার্ডের মধ্যে এক্সেলের অবজেক্টকে নিয়ে আসে আমরা এখানে কাজে লাগালাম, আর খুব সহজেই আমাদের ক্যালকুলেশনগুলো হয়ে যাচ্ছে। তো এই দুর্দান্ত ফিচার্স আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো মাইক্রোসফট ওয়ার্ডের মেইল মার্চ কি করে করতে হয় সেই বিষয়ে। তাহলে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।